This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলার আরও একটা ব্রেক করা এক্সক্লুসিভ খবর, বড় খবর শিলিগুড়ির, যেখানে 56 জন নারীকে পাচারের খবর আমরা সামনে এনেছিলাম। আর সেখানে আজ আমরা কি জানতে পারছি যে ট্রেনিং সেন্টারের অছিলায় নারী পাচারের ছক ছিল। অভিভাবক প্রশাসনের সন্দেহ এড়াতেই এই ভুয়ো প্রশিক্ষণ শিবির চলতো। এই ট্রেনিং সেন্টারের সামনে পৌঁছে গিয়েছি আমরা। কিভাবে চলতো, অভিভাবকরা কি বলছেন, কোন তথ্য এখন উঠে আসছে, সবটাই জানবো। প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি কথা বলবো তার সঙ্গে। প্রসেনজিৎ, দেখো, এই শিলিগুড়িতে এই সেই সেন্টার যেখানে এই প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয়েছিল। জেলার থেকে বাচ্চা মেয়েদেরকে ফুসলিয়ে প্রলোভন দিয়ে কাজের নাম করে নিয়ে আসা হতো। জেলা পুলিশের কাছে কোনো তথ্য নেই। রেল পুলিশ তদন্তটা অবশ্যই এগোচ্ছে। এবং এই যে বাড়ি, এই প্রত্যেকটা ফ্লোর ভাড়া নেওয়া হয়েছিল, যার ভাড়া ছিল মাসিক 1 লক্ষ টাকা। এবং এই সেন্টার এবং তার উপরে কিন্তু যে জায়গাটা সেটা হোস্টেল, এবং নিচে এই এমএসপি শিবা প্রসাদ, তামিলনাড়ুর কারো একজনের নাম লেখা বেস কিচেন, এখানেই নাকি হোটেল ম্যানেজমেন্টের ট্রেনিং দেওয়া হতো। এবার আমি এই সংস্থার যে বোর্ড এবং উপরে যে সাইনবোর্ড বা এখানে যে ফ্লেক্স আছে দেখাবো। দেখো, এখানে কোথাও কিন্তু কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই এই সংস্থা। এই যে দুর্গ এডুকেশন অ্যান্ড চ্যারিটেবল সোসাইটি, ছত্তিশগড়ের একটি সংস্থা বলা হচ্ছে, তাদের কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই। অথচ তারা রাষ্ট্রীয় এমব্লেম ব্যবহার করছে, ওখানে উৎকর্ষ বাংলা ব্যবহার করছে, নানা কেন্দ্রের প্রকল্পের নাম ব্যবহার করছে। এবং কিভাবে এই মেয়েদেরকে সংগ্রহ করা হয়েছিল, পুলিশের তদন্তে কিন্তু চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। এরা কিছু ছোট ছোট লিফলেট তৈরি করেছিল, গ্রাম বাংলায় সেই লিফলেট ছড়িয়ে দেওয়া হয়, কেউ কাজ চাইলে যোগাযোগ করুন। এবং আরও একটা কাজ এরা করেছিল, কয়েকজনকে এরা কাজ দিয়েছিল এবং তাদেরকে নিয়ে এসেই পরবর্তীকালে যারা ওই লিফলেটে দেওয়া নাম্বার দেখে যোগাযোগ করলেন, তাদের কাছে নিয়ে গিয়ে দেখানো হয়, এই দেখো তোমার এই মেয়েটিকে আমরা কাজ দিয়েছি। সেন্টারের ভেতরে কেউ আছে নাকি, কাউকে খুঁজে পাওয়া গেল নাকি? দেখো, আমি একবার ছবিটা দেখাবো। এবং তারপরে কিন্তু এই মেয়েরা আগ্রহী হয় এবং যোগাযোগ করে এই সংস্থায় কয়েক মাসের ট্রেনিং হতো। এবং আস্থা অর্জনের পর যে সত্যি আমরা কাজ দেব, তারপরে কিন্তু তাদেরকে বাড়ি নিয়ে যাওয়া হতো। এই সেন্টার কিন্তু গতকালকের পরে তালা মেরে দেওয়া হয়েছে। এই সেন্টারগুলোতে কিন্তু কেউ নেই। এই দেখো, তালা ভিতর দিয়ে লক করা আছে, বাইরে দিয়েও লক করা আছে, কোথাও কেউ নেই। এই গোটা বাড়িটা কিন্তু মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে গিয়েছে। এবং গত কয়েকদিনে এখান থেকে নাকি বেশ কিছু মেয়েকে এর আগের লটেও বাইরে পাঠানো হয়েছিল। কারা তারা, কতজনকে পাঠানো হয়েছিল, এই তথ্যগুলোই কিন্তু রেল পুলিশ এখন তদন্ত করে দেখছে। চন্দ্রিকাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং এই বাড়ি ভাড়া নেওয়ার ক্ষেত্রেও কিন্তু নির্দিষ্ট আইন মানা হয়নি, নিয়ম মানা হয়নি। কারা বাড়িটি একেবারে অর্থাৎ বেনিয়ম চলেছে, নারী পাচার চক্র চলেছে রমরম করে, এবং পুলিশ প্রশাসন কেউ কিছুটাই টের পায়নি। প্রশ্ন উঠছে। প্রসেনজিৎ, আপাতত তোমাকে ধন্যবাদ। এবং অবশ্যই আমাদের এদিকে নজর থাকবে। আপাতত এই সেন্টারে কেউ নেই, সেই ছবি দেখালেন আমাদের প্রতিনিধি। এবার একটু শুরুটা বলি। আমরা যেটা জানতে পেরেছিলাম, যেটা ব্রেক করেছিলাম, যে উত্তরবঙ্গের চা বলয়ে নারী পাচার চক্র, বড় একটা চক্র, তার পর্দাফাশ করেছিল টিভি9 বাংলা। 56 জন, একাধজন নয়, 56 জন তরুণীকে বিহারে পাচারের চেষ্টা বানচাল। পুলিশি তদন্তে সামনে আসছে সেই বিস্ফোরক তথ্য। এবং 21শে জুলাইয়ের ভিড়ের সুযোগ নিয়েই এই পাচারের ছক কষা হয়েছিল, এমনটাই সূত্রের খবর। ওয়েস্ট পেট্রোল পাম্পের এখানে এদের একটা ট্রেনিং ইনস্টিটিউট মতো আছে, ওখানে হোটেল ম্যানেজমেন্টের ট্রেনিং দিয়েছে। কিন্তু ওদের নিয়ে যাচ্ছিল ব্যাঙ্গালোরে একটা কোনো মোবাইলের যন্ত্রাংশ তৈরি কারখানা, এরকম ওরা বলে ব্রেক জার্নি করে নিয়ে যাচ্ছিল। কিন্তু নিয়ে যাওয়ার একটা প্রসিডিওর, সেটাতে আমাদের একটা সাসপেক্ট হলো। গার্জেনরাও এসেছিলেন পরে, তারাও বলছেন যে তাদের সঠিক মতো ইনফর্ম করা হয়নি। চা বাগানের ছেলেমেয়েরাই কেন বাইরে যাওয়ার জন্য তাগিদ নিচ্ছে? কারণ হচ্ছে একটা, তাদের রুজি রুটি নেই। আজকে টি ইন্ডাস্ট্রি পরিচালনা কে করেন? কেন্দ্রীয় সরকার অধীনস্থ বোর্ড, টি বোর্ড উদাসীন। একদিকে প্রকৃতিকে লুট করা হচ্ছে, আরেকদিকে চা বাগানগুলোতে মানব পাচারকারীদের সংখ্যা বাড়ছে। এটা একটা সামাজিক বিষয়। নিশ্চিতভাবে উত্তরবঙ্গের যারা আমাদের জনপ্রতিনিধিদেরও দায়িত্ব যে এই বিষয় নিয়ে আরো সরব হওয়ার। উত্তরবঙ্গের মানুষের, বিশেষ করে চা বাগান শ্রমিকদের যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এই নিয়ে কেন্দ্রীয় স্তর অবধি এই বিষয় নিয়ে আমি দরবার করব।
চা বলয়ে নারী পাচার চক্রের পর্দাফাঁস। যে ট্রেনিং সেন্টারের আড়ালে এই পাচার চক্র চলছিল সেই ট্রেনিং সেন্টার আজকে তালাবন্ধ, ছবি দেখালাম আপনাদের। পরের আপডেট কি, উদ্ধার হওয়া মেয়েদের পরিবারকে রীতিমতো মুখ বন্ধ রাখার হুমকি দেওয়া হচ্ছে। এই মুহূর্তের খবর, থানায় অভিযোগ দায়ের, তদন্তে পুলিশ। 56 জন মেয়ে, সেটাকে নিয়ে যাওয়া হচ্ছিল বিহারে এবং বলে নিয়ে যাচ্ছিল ব্যাঙ্গালোর। তো আদৌ সেটা যাচ্ছে কোথায়, সেটা তো প্রশাসনেরও তো সেই নজরে একটু থাকা দরকার। না, পুলিশ প্রশাসনকে তো কোনো মতেই আমরা সমাজের মধ্যে কোনো কাজই করতে দেখছি না। যেহেতু আমরা ডাবগ্রাম টু নাগরিক সমাজ হয়ে কাজ করছি, আমরাও চাই প্রশাসন দ্রুতভাবে এই যে সমাজের মধ্যে দুর্নীতি দিনের পর দিন হতে চলছে, সেই জিনিসগুলোকে যদি একটু দৃষ্টি আকর্ষণ করে তাহলে আমাদের সমাজের পক্ষ খুবই ভালো হয়। প্রশাসন উদাসী, এই কথাটা কিন্তু বারবার করে বলছেন এলাকার মানুষজন। সত্যি তো 56 জন তরুণী এ যাত্রায় রক্ষা পেলেন, কিন্তু প্রশ্ন উঠছে উত্তরের চা বলয় কি ফের সক্রিয় নারী পাচার চক্র? এনসিআরবির রিপোর্ট কি বলছে? সর্বশেষ রিপোর্ট বলছে যে 2022-এ এই বাংলায় নাবালিকা পাচারের 60টি অভিযোগ নথিবদ্ধ হয় মাত্র। নারী পাচারের অভিযোগ 12টি। রেকর্ড অনুযায়ী অপ্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক মিলিয়ে মোট 82 জনকে উদ্ধার করা হয়, মামলা হয় 67টি। প্রায় 75% মামলায় চার্জশিট পেশ করা গেছে, তার মধ্যে সাজা হয়েছে 80%। সব মিলিয়ে 189 জন গ্রেফতার, 81 জন সাজাপ্রাপ্ত। এনসিআরবির রিপোর্ট অনুযায়ী 2022-এ বাংলায় 10,571 জন মহিলা নিখোঁজের অভিযোগ নথিবদ্ধ। আগের বছরের সংখ্যা ধরলে সেটা প্রায় 16,180।